তোমরা জিজ্ঞেস করতেছো আমি অ্যাড্রেস নিয়েছি কিনা, আমি ওনাকে চিনি কিনা, আমি জামিনদার কাউকে নিয়েছি কিনা, কোথায় গিয়েছি কিনা জানি কিনা। তোমরা তো আছো এগুলো নিয়ে মগ্ন। তোমরা কি ওনার নুরানি জবানের দিকে তাকায় আছো? আমি তো দেখতেছিলাম উনি যখন আমার সাথে কথা বলতেছেন, উনি এক একটা হাসি দেন, ওনার এক একটা শব্দ বের হয়, আমি দেখতেছি ওনার জবান থেকে যেন এক একটা গোলাপ ফুল ফুটতেছিল। তোমরা তো অ্যাড্রেস নেওয়ার চিন্তায় আছো, তোমরা তো কোথায় গেছে এই চিন্তায় আছো। তোমরা কি ওনার চোখের পাপড়িগুলো লক্ষ্য করেছো? আমি তো দেখতেছিলাম ওনার এক একটা পাপড়ি এক একটা ফুটন্ত গোলাপ ফেল। পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন ওনার এক একটা চোখের পাপড়ি পরার মধ্যে পড়ে যায়, দেখা যায়। এজন্য আমার নবীর সৌন্দর্য কেমন ছিল, আমার নবীর সৌন্দর্য নিয়ে যেখানে সমস্ত সাহাবীরা অকপটে স্বীকার করত, হাসান বিন সাবিত আমার নবীর সৌন্দর্য দেখে বলতো, কাআন্নাকা শামসুন হাবিব, আপনার সৌন্দর্য এমন সৌন্দর্য, এমন সূর্যের মতো। ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চাইতে সুন্দর আমার এই দুই চোখ আর কাউরে দেখে নাই। কেমন সুন্দর ছিল। একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে কোথাও একটা সফরের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে দূর দেশে সফরে যাবেন। বলেন মরুভূমিতে সফরের অন্যতম বাহন তখন কি ছিল? উট। উট ছিল না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে তো কিছু উট আছে। আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন, দ্য শিপ অফ ডেজার্ট ক্যামেল, এই উট নিয়ে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহর হাবিবের চোখে বাজারের মধ্যে একটা লাল উট, এত সুন্দর দেখতে, আল্লাহর হাবিবের চোখে পড়লো, বড় পছন্দ হলো। আরে সাহাবাই কারাম মুহাদ্দিসিনরা বর্ণনা করে কেমন ছিল সেই উট, যেই উটের দিকে দুজাহানের বাদশা নবীর নজর পড়েছে। কেমন ছিল সেই উটের সৌন্দর্য, যেই সৌন্দর্য আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা নবী পছন্দ করেছেন। আরে কত সৌভাগ্যবান সেই উট, সেই উটের ধুলার মূল্য তো আমাদের মধ্যে নাই। হাই হাই হাই, কত সৌভাগ্যবান সেই উট, উটের দিকে দুজাহানের বাদশা নবীর নজর মোবারক করেছে। আরে উট বিক্রেতা উট বিক্রির জন্য দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব বারবার তাকায়। সাহাবীরা বুঝেছে যে আল্লাহর হাবিব মনে হয় উটটা পছন্দ করেছে, আমরা নিয়ে যাই। গেল কাছে, বলে আপনি কি উটটা বিক্রির জন্য দাঁড়িয়েছেন? লোকও আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় আছে, বলে জি আমি তো বিক্রির জন্য দাঁড়িয়েছি। বলে আমার না এই উটটা খুব পছন্দ হয়েছে। বলে আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। বলে নিয়ে যাব, ঠিক আছে, কিন্তু দেখেন আমি আসলে অন্য জায়গায় সফরের উদ্দেশ্যে বের হয়েছি, আমি আসলে উট কেনার জন্য বের হই নাই। কিন্তু কেমন জানি আপনার উটটা বিক্রির জন্য দাঁড়ায়েছেন, আমার উদ্দেশ্য উট কেনা ছিল না, কিন্তু আপনার উটের দিকে নজর যাওয়াতে আমার উটটা পছন্দ হয়ে গেছে, আমার এটা পছন্দ হয়ে গেছে। তো আমরা চিন্তা করতেছি কেমন ছিল সেই উট যেটা আল্লাহর হাবিবের পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলে এটা আমি কিনতে চাই, কিন্তু এখন তো আমার কাছে টাকা নাই, আমি আসলে বাসা থেকে এটার পরিমাণ নিয়ে তো বের হই নাই, আমি অন্য জায়গায় সফরের উদ্দেশ্যে গিয়েছি। আচ্ছা আমার যেহেতু পছন্দ হয়েছে, আমি না হয় ঘর থেকে এনে আমি টাকা দিচ্ছি। লোকটা বলতেছে হুজুর আপনি এটা নিয়ে যান, আপনি এটা নিয়ে যান, ঠিক আছে আপনি ঘর থেকে এনে টাকা দিয়েন। বিক্রেতা বলে উট আপনি নিয়ে যান। দয়াল নবীর নূরের চেহারায় আনোয়ারের দিকে উনি তাকায় ছিলেন। নবীর চেহারা মোবারক উনি দেখতেছে, সে দেখতেছে নবীর সামনে দিয়ে চলে যাইতেছে, উট নিয়ে যাইতেছে। সে শুধু বলতেছে আপনি উট নিয়ে যান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি উট নিয়ে চলে যান। সে শুধু আমার নবীর নূরি জালোয়া মুবারক, নূরি জুলফি মুবারক, আমার নবীর নূরি চেহারা মুবারকের দিকে তাকায় আছে, চোখের পাপড়ি যেন পড়ে না। আর এটা কি দেখলাম, পূর্ণিমার চাঁদ, তাকায় আছে। নবীজি উট মুবারক নিয়ে যাইতেছে। যখনই চক্ষুর আড়াল হয়ে গেল, পাশের অন্যান্য বিক্রেতারা জিজ্ঞেস করতেছে আপনি যে উট বিক্রি করলেন কার কাছে, লোকটারে চিনেন? বলে না চিনি না। উনি কোথেকে আসছে জানেন? কোনা জানি না। তাহলে কোথায় গেছে জানেন? কোনা জানি না। আপনি জামিনদার কাউরে রাখছেন? কোনা জামিনদার রাখি নাই। মানুষ বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনার উট নিয়ে গেছে, আপনি কে নিয়ে গেছে জানেন না, কোথায় গেছে জানেন না, আপনার জামিনদারও কাউকে রাখেন না, আর আপনি বলতেছেন চিনিও না, আপনি বলতেছেন উট নিয়ে যান, উট নিয়ে যান। বিক্রেতা বলতেছে হাই শুনো ভাইরা, তোমরা জিজ্ঞেস করতেছো আমি অ্যাড্রেস নিয়েছি কিনা, আমি ওনাকে চিনি কিনা,
আমি জামিনদার কাউকে নিয়েছি কিনা, কোথায় গিয়েছি কিনা জানি কিনা, তোমরা তো আছো এগুলো নিয়ে মগ্ন। তোমরা কি ওনার নুরানি জবানের দিকে তাকায় আছো? আমি তো দেখতেছিলাম উনি যখন আমার সাথে কথা বলতেছেন, উনি এক একটা হাসি দেন, ওনার এক একটা শব্দ বের হয়, আমি দেখতেছি ওনার জবান থেকে যেন এক একটা গোলাপ ফুল ফুটতেছিল। তোমরা তো অ্যাড্রেস নেওয়ার চিন্তায় আছো, তোমরা তো কোথায় গেছে এই চিন্তায় আছো। তোমরা কি ওনার চোখের পাপড়িগুলো লক্ষ্য করেছো? আমি তো দেখতেছিলাম ওনার এক একটা পাপড়ি এক একটা ফুটন্ত গোলাপ ফেল। পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন ওনার এক একটা চোখের পাপড়ি পরার মধ্যে পড়ে যায়, দেখা যায়। সুবহানাল্লাহ। তোমরা ওনার নুরানি ঠোঁটগুলো দেখেছো? এই ঠোঁটগুলা, এইগুলো হাসি দিলে কান্নাহু কিতাতু কমারিন, যেন মনে হয় একটা পূর্ণিমার চাঁদ হাসতেছে। এই ঠোঁটগুলা তোমরা দেখো না, কত সৌন্দর্য চেহারা। আমি তো এই নুরানির চেহারা দেখেই পাগল পারা হয়ে গেছি।